থাকে পকেটে অর্থ তাহলে ভালোবাসা নিঃস্বার্থ, বুঝেছো? আর যদি হয় পকেট ফাঁকা তাহলে জেনে রেখো ভালোবাসা আর এক নাম ধোঁকা। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকাল, as he was at breakfast, the servant brought him up a card on which was written, পরের দিন সকাল যখন ইউহি ব্রেকফাস্টে বসেছে তখন সার্ভেন্ট একটা কার্ড নিয়ে এলো। সেই কার্ডের উপর লেখা রয়েছে, মুসাইর গাস্তেব নাউদিন দে লা পার্ট দে এম লে ব্যারন হসবার্গ। দারুণ শব্দ, মানে সুন্দর লাগছে দেখো শুনে আমাদের, যার অর্থটা কি? আচ্ছা, মুসাইর কেন বললো? মনসেইরও বলে, বাট এনটা অ্যাকচুয়ালি সাইলেন্ট। হ্যাঁ, তো মুসাইর গাস্তেব নুদেন দে লা পার্ট দে এম লে ব্যারন হসবার্গ, অর্থাৎ এটা লেখা রয়েছে যে এই চিঠিটা এসেছে কার থেকে? না, এম লে ব্যারন হাসবাক। আচ্ছা, এম মানে আবার কিন্তু মুসাইর, ওই মুসাইরটাকে শর্টে করে বলা হয় এম, অর্থাৎ ডিয়ার ব্যারন হাসবাগের তরফ থেকে এসেছে ওই চিঠিটা। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি। এবার ইউহি ভাবছে যে আমার মনে হয় ও আমাকে দিয়ে ক্ষমা চাইতে এসেছে। দেখো, কাম ফর অ্যান অ্যাপোলজি, ঠিক আছে, মানে ক্ষমা চাইতে এসেছে, অর্থাৎ আমার কাছ থেকে চাইতে এসেছে। সে নিজের ক্ষমা চাইতে আসে না, আমার মাধ্যমে সে ক্ষমাটা নিতে এসেছে। আমি যে ভুলটা করছি তার জন্য হয়তো আমাকে বলতে এসেছে যে আমার কাছে ক্ষমা চাও, এটা ইউহি ভাবছে। said ইউহি to himself, নিজে নিজে বললো। and he told the servant to show the visitor up, এবং তখন সে সার্ভেন্টকে বলে এক কাজ করো, যিনি দেখা করতে এসেছেন ওনাকে উপরে আসতে বলো। an old gentleman, একজন বয়স্ক ভদ্রলোক, with gold spectacles, সোনার চশমা পরে, and grey hair, এবং পাকা চুল যার, came into the room, ঘরে প্রবেশ করলো, and said, এবং বলল, in a slight French accent, কিছুটা ফ্রেঞ্চ অ্যাকসেন্টে সে বলে উঠলো, have I honor of addressing মুসাইর এসকাইন, অর্থাৎ সে বলে উঠলো, আমার কি সৌভাগ্য হবে মুসাইর এসকাইনের সঙ্গে সাক্ষাৎ করার। এবার ইউহি তখন মাথা নামালো, অর্থাৎ সম্মতি জানালো, আমি ইউহি এসকাইন। I have come from ব্যারন হাসবার্গ, he continued, সে আরো বলল, আমি এসেছি ব্যারন হাসবার্গের তরফ থেকে। দ্য ব্যারন বলে আরো কিছু বলতে যাচ্ছিল, তখন মাঝখানে আমাদের ইউহি কথা বলে দিচ্ছে। কি বলছে? আই বেগ স্যার, আমি ক্ষমা চাইছি স্যার, দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, আপনি আমাকে তার কাছে আমার একান্ত ক্ষমা জানিয়ে দেবেন, আমি ভীষণ বড় ভুল করেছি। স্ট্যামার্ড ইউহি আমতা আমতা করে বলে উঠলো, মানে ইউহি ভয় পেয়ে গেছে কি বলবে না বলবে। দ্য ব্যারন সেড, ব্যারন তখন বলল, দ্য ওল্ড জেন্টলম্যান উইথ এ স্মাইল, সরি, দ্য ব্যারন said the old gentleman with a smile, বয়স্ক ভদ্রলোক একটা হাসি নিয়ে বলে উঠল যে ব্যারন has commissioned me to bring you this letter, ব্যারন আমাকে নিযুক্ত করেছেন আপনার কাছে এই চিঠিটা দেবার জন্য, and he extended a sealed envelope, এবার এই কথাটা বলার পর তিনি একটা সিল করা খাম বাড়িয়ে দিলেন, কার দিকে? আমাদের ইউহির দিকে। On the outside was written, এবং এটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেই এনভেলপের উপরে কি লেখা আছে? A wedding present to ইউহি এসকাইন and Laura Martron। তাহলে এবার বুঝতে পারলে ব্যারন হাসবার্গ লোকটা কিন্তু মোটেও খারাপ নয়, বড়লোক হলো, তার মধ্যে কিন্তু অর্থের দম্ভ নেই, উল্টে সে খামের ওপর লিখে পাঠিয়েছে, এই যে জিনিসটা আমি পাঠিয়েছি এটা হচ্ছে গিয়ে আমাদের ইউহি এসকাইন এবং লরা মার্টনের বিবাহের জন্য একটা উপহার, এবং কার তরফ থেকে? দেখো, এত বড় লোক কিন্তু তার সত্ত্বেও সে এখনো নিজের পরিচয় দিচ্ছে, দেখো, ফ্রম অ্যান ওল্ড বেগার, একজন বয়স্ক ভিক্ষুকের তরফ থেকে। ইয়েস, কারণ ইউহির কাছে সে ভিক্ষুক ছিল, এবং লোকটার মানসিকতাটা কত বড় মাপের, সে ইউহি তাকে করুণা করেছে এটা বুঝেছে, সে ইউহি তাকে অপমান করেছে এইভাবে কিন্তু ভাবেনি, কারণ ইউহি তাকে বড় লোক হিসেবে চেনে না, ইউহি তাকে ভিক্ষুক হিসেবেই চিনত, এবং ভিক্ষুককে দেখে ইউহি দয়া করেছিল, আর ব্যারন হাসবার্গ সেটা পজিটিভলি নিয়েছে, যে এই মানুষটার মনে করুণা বা দয়া আছে, সে আমাকে অপমান করেনি।
এরপর কি বলছে দেখো, and inside was a check for 10,000 pound, এবং ওই খামের ভেতর কি ছিল, 10,000 পাউন্ডের চেক। তাহলে এবার বুঝতে পারছি ইউইর কপাল ফিরে গেছে। when they were married, যখন তাদের বিবাহ হলো, টাকা এসে গেছে তো বিবাহ হয়ে গেল। তাহলে যখন তাদের বিবাহ হলো, অ্যালান ট্রেভর ওয়াজ দ্য বেস্ট ম্যান, অ্যালান ট্রেভর ছিল সব থেকে ভালো মানুষ, and the baron made a speech at the wedding breakfast, তাহলে ব্যারন এসেছিলেন তাদের বিবাহে, এবং বিবাহের প্রাতরাশে ব্যারন একটা বক্তৃতা দিয়েছিলেন। মিলিয়নার মডেলস রিমার্কড অ্যালান, অ্যালান তখন বলে উঠল যে ইনি হলেন সেই মিলিয়নার মডেলস, এবং কি বলছেন না, মিলিয়নার মডেলস আর রেয়ার এনাফ, হ্যাঁ মিলিয়নার মডেলস পাওয়া কিন্তু খুব কঠিন, বাট বাই জোভ, কিন্তু সত্যি কথা বলতে গেলে মডেল মিলিয়নার্স আর রেয়ার স্টিল, মডেল মিলিয়নার পাওয়া আরো কঠিন। এই লাইনটার অর্থটা বুঝতে হবে, যেটা আমি বলেছিলাম যে এই নামটার মধ্যে একটা পান আছে, টাইটেলটার মধ্যে মডেল মিলিয়নার। মিলিয়নার মডেল নাম কিন্তু দেননি লেখক, মডেল মিলিয়নার বলেছেন। দেখো আমাদের যে মডেল ছিল সে তো মিলিয়নার ছিলই, অর্থাৎ সে তো আমাদের লাখপতি ছিল, কিন্তু দেখা যাচ্ছে ট্রেভর তাকে দুটো কথা সুন্দরভাবে প্রেজেন্ট করলো যে মিলিয়নার মডেল পাওয়া সত্যিই দুষ্কর ব্যাপার, অর্থাৎ এমন মডেল পাওয়া দুষ্কর যার লাখ লাখ টাকা আছে। কারণ এই যে মডেল সেজে কেউ দাঁড়াতে আসে কিছু টাকা ইনকামের জন্য, তারা গরিব মানুষ, কিন্তু আমার যে মডেল সে নিজেই মিলিয়নার, তাই মিলিয়নার মডেল পাওয়া তো শক্ত। আবার পাশাপাশি কি বলছে না, এই যে মডেল মিলিয়নার পাওয়া কিন্তু আরো কঠিন। মডেল মিলিয়নার মানে এখানে কি বলা হয়েছে বলতো, যাকে আমরা বলি না রোল মডেল, অর্থাৎ ব্যারন হাসবার্গ হচ্ছেন কি একজন রোল মডেল যাকে ফলো করা যায়। তাহলে তিনি শুধুমাত্র মিলিয়নার মডেল নয়, তিনি মডেল মিলিয়নারও বটে, অর্থাৎ তিনি বহু লোকের কাছে রোল মডেল হয়ে থাকবেন তার এই কর্মকাণ্ডের জন্য। এত প্রতিপত্তি দম্ভ থাকা সত্ত্বেও তিনি কিন্তু ইউইকে একবারের জন্য ভুল বোঝেননি, বরং ইউইকে অর্থ সহায়তা দিয়ে তার জীবন গড়ে দিতে সহায়তা করলেন। তাহলে তিনি হলেন সেই মডেল যাকে ফলো করা যায়। তাহলে মিলিয়নার তো বটেই তিনি মডেল হিসাবে, আবার পাশাপাশি এরকম মডেল মিলিয়নার, একজন সমাজ যাকে ফলো করতে পারে এমন মিলিয়নারও তিনি বটে। সেই কারণে আমি বলেছিলাম এই টাইটেলটার মধ্যে একটা অ্যাম্বিগুইটি রয়েছে, দ্বৈত অর্থ রয়েছে, ঠিক আছে। তাহলে এইখান পর্যন্ত ছিল আমাদের গল্প, যে গল্পে আমরা ওভারঅল দেখতে পেলাম যে আলটিমেটলি একটা হ্যাপি এন্ডিং আমাদের হচ্ছে, এবং সেই হ্যাপি এন্ডিং এর প্রধান চরিত্র হচ্ছে কি ব্যারন হাসবার্গ। ওই যে এই আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে গল্পে খুব দুটো সত্য কথা বলা রয়েছে, যে টাকা না থাকলে বাবা কি না কোনো সুন্দরতার দাম নাই। তাহলে গোটা গল্পের শেষে বা পুরো গল্পটাকে যদি আমরা শেষ করি তাহলে কি দাঁড়াবে, মানে এইরকম যদি সামারাইজ করি তাহলে দাঁড়াবে, যদি থাকে পকেটে অর্থ তাহলে ভালোবাসা নিঃস্বার্থ, বুঝেছো? আর যদি হয় পকেট ফাঁকা তাহলে জেনে রেখো ভালোবাসা আর এক নাম ধোঁকা। তাই তো? এটা কিন্তু চরম সত্য। যদি টাকা থাকে অর্থ থাকে তাহলে ভালোবাসা নিঃস্বার্থ এবং ভালোবাসা পবিত্র হবে। আর তোমার যদি পকেট হয় ফাঁকা তাহলে ভালোবাসার আর একটা নাম আমরা সবাই জানি, ধোঁকা। সেটাই হবে তোমার সাথে। এটাই হলো গোটা গল্পের সারমর্ম। আলটিমেটলি আমাদের ইউইকে ধোঁকা খেতে হয়নি, কারণ সে 10,000 পাউন্ড পেয়েছিল। কিন্তু কি দেখলে, যতক্ষণ না অর্থ এলো ততক্ষণ পর্যন্ত বিবাহ হলো না। যে অর্থ এসে গেল তখন কিন্তু বাবা রাজি হয়ে গেল। তাহলে অর্থ পারে না এমন কাজ বোধহয় দুনিয়া খুব কমই আছে। পারে, অনেক কিছু দিতে পারে অর্থ। হ্যাঁ, সেটা হয়তো টেম্পোরারি, বাট দিতে পারে।